একটি মেয়ে আর তার বাবা বারান্দায় বসে গল্প করছিল। উঠানের এক কোণে থাকা বড় একটা গাছকে উদ্দেশ্য করে মেয়েটি তার বাবাকে বলল, বাবা, এই গাছটা তুলে যদি অন্য জায়গায় লাগানো যায় তাহলে কিন্তু ভালোই হতো। তখন তার বাবা বলল, না গো মা, ওই গাছটা অনেক পুরানো, ওই গাছটা অনেক বছর ধরে আমাদের বাড়িতে আছে, ওকে এখন অন্য জায়গায় লাগালে ওই গাছটা বাঁচবে না, মারা যাবে। তখন মেয়েটা তার বাবাকে বলল, বাবা, তাহলে আমিও তো 20টি বছর তোমার বাড়িতে আছি, এখন এই পরিবেশ থেকে আমাকে যদি তুমি অন্য পরিবেশে পাঠিয়ে দাও, আমি সেখানে কিভাবে ভালো থাকব? সেই পরিবেশের সাথে আমি কিভাবে নিজেকে মানিয়ে নিব? তখন বাবা হেসে বলল, ওরে পাগলি মেয়ে, এটাই তো মেয়েদের জীবন। আসসালামু আলাইকুম, আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিশ পাঁচমিশালি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। শীতের সকাল শুরু হয়েছে। শীতের সকালবেলা গরম গরম ধোয়া ওঠা তেলে ভাজা রুটি আর ডিম দিয়ে কিন্তু নাস্তা করে নিয়েছি। তারপর চলে আসলাম আমার সবজি খেতে। আজ সবজি ক্ষেত থেকে কি সবজি ওঠাবো এবং এই সবজি নিয়ে আমি কোথায় যাব, কি করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকো তাহলে কিন্তু দেখতে পারবে। তো মাশাআল্লাহ, আমার গাছ থেকে কিন্তু ছিম উঠিয়ে নিয়েছি। আর যখন থেকে ছিম 200 টাকায় কেজি ছিল, আমি তখন থেকে ছিম খাওয়া শুরু করেছি। করলাও খাওয়া হয়েছে, এখন 2টো করলা আছে তোলার মতো, সে 2টোও তুলে নিব। আর ছোট ছোট আবার কয়েকদিন পরেই ওঠা যাবে। তো মাশাআল্লাহ, এই যে দেখো আমার কাছে কিন্তু লাউ ধরেছে। তো এই লাউটা কাটার মতো হয়েছে, আর বিসমিল্লাহ বলে লাউটা আমি কেটে নিয়েছি। আর আমার গাছের প্রথম লাউ, এটা নিয়ে যাব কোথায় জানো? আমার বাবার বাড়িতে। আমার গাছের প্রথম লাউ খাবে আমার বাবা। নিজের গাছের জিনিস, মানে নিজের গাছের সবজি, তাই লাউ বেশি বড় করব না, ছোট ছোট অবস্থায় খাবো, তাহলে বেশি মজা লাগবে। লাউ যত জালি খাওয়া যায় তত কিন্তু মিষ্টি লাগে এবং ভালো লাগে। তো আমার গাছে এখনও মাশাআল্লাহ অনেকগুলো লাউ আছে, ছোট বড়। তো আমার কোনো বোনেরা বা আমার কোনো বান্ধবীরা যদি আমার গাছের এই কচি লাউ খেতে চাও, তাহলে কমেন্ট বক্সে তোমার ঠিকানাটা দিয়ে দিও, আমি পার্সেল করে লাউ পাঠিয়ে দিব। তো দেখতে পাচ্ছ অনেকগুলো লাউ আছে। তো আরেকটা খুশির খবর হচ্ছে, আমি কখনোই দেখিনি যে একটি বোটায় 2টো লাউ হয়। তো সেটাও কিন্তু আমার কাছে হয়েছে, তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কোথাও যেতে গেলে এখন আমার বিশাল একটা বিপদ হয়েছে। এই যে হাঁস মুরগি আছে, তারপরে বিড়াল আছে, এদেরকে সাথে করে নিয়ে যেতে হয়, এদের জন্য কোথাও যেতে পারি না। তো এখান থেকে 3টা হাঁস নিয়েছি, আমার ছোট বোনকে দিব, আর বিড়ালটাকেও সাথে নিয়েছি। সংসারের মায়ার বাঁধনে আমাকে আষ্টে পেষ্টে বেঁধে ফেলেছে। শুধু এখন না, আমি যখন থেকে সংসার জীবনে পা দিয়েছি তখন থেকে আমি এমনভাবে সংসারে জড়িয়ে গেছি যে সেখান থেকে বেরোনো সম্ভবই হয় না। তো এখন কোথাও যেতে পারি না, যেতে গেলেই যে আমার হাঁস মুরগি বিড়াল বাচ্চা শাক সবজি গাছপালা কে দেখবে, এই একটা ঝামেলাই যাই করে যাওয়া হয় না। বাড়ি থেকে শুধু ফোন দেয়, খুব রাগারাগি করে যে তুমি এতদিন ঢাকা ছিলে, এখন আসতে পারোনি, সাথে সাথে হাঁস মুরগি পালা শুরু করেছো, এখন এদিকে ওদিকে ঘুরবে, সব জায়গায় বেড়াবে, সবার সঙ্গে দেখা করবে। কিন্তু আসলে আমার জন্য কেন জানি হাঁস মুরগিটাকে পালতেই খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে ইজি বাইকে উঠে রওনা দিয়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। আর উদ্দেশ্য হচ্ছে আমার ছোট বোনের ঘের থেকে মাছ মারা হবে। আমার বান্ধবী লিপি আমাকে কমেন্ট করেছিল যে কেমন ভিডিও দিলে, কোনো কিছু বুঝতে পারলাম না, কথা বললে না, কি মাছ ধরলে সেটাও বললে না, তুমি কতটুকু ভাগ পেলে সেটাও জানতে পারলাম না। তো এখানে ভাগাভাগির কোনো ব্যাপার নাই, ঘেরটা হচ্ছে আমার ছোট বোনের। ওরা যখনই মাছ মারে তখন আমাদেরকে ডেকে পাঠায়, বড় বোন আমি সবাই আমরা যাই, আর আমাদেরকে অনেকগুলো করেই মাছ দেয়, মানে সারা বছর আমরা প্রায় ওদের মাছই খাই। তো যাই হোক, এখানে আমাদের কিন্তু একটা মিশন শুরু হয়ে গেছে। বড় আপা বলতেছে যে আমি তোমাদের আজকে একটা স্পেশাল রেসিপি করে খাওয়াবো।
তো সেই স্পেশাল রেসিপি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমাদের সেই স্পেশাল রেসিপি কচু পাতা বাটা। তো এই যে আমরা চলে এসেছি কচু বাগানে। তো এখানে আমার ভাইয়ের বউ রানী, আর এক ভাইয়ের বউ সোনিয়া, আমার বড় আপা আর আমি, চারজনেই আমাদের মিশন শুরু হয়েছে যে কচু গাছের মাঝখানে যে জালি পাতাটা, সেই পাতাটা কেটে নিয়ে আমরা আজকে কচু পাতা বাটা আর কি একটা রেসিপি আমার আপা আমাদেরকে করে খাওয়াবে। তো যাই হোক, ওরা কচু পাতা কাটতে থাকুক আর আমি তোমাদের সাথে গল্প করতে থাকি। তো যে কথা বলছিলাম, লিপি জানতে চেয়েছে যে কি কি মাছ ধরা হলো। তো মাছ ধরা হয়েছিল রুই, কাতল, তারপরে সিলভার, চায়না পুঁটি, ভেটকি, তারপরে হচ্ছে তোমার তেলাপিয়া, এরকম এ ধরনের। তা আসলে জেলে আনা হয় নাই, তো ওই যে একটা জাল ভাড়া করে আনা হয়েছে। আর আমার ছোটো বোনাই আর আমাদের চাচাতো ভাইরা এরা মিলে মাত্র 3 জায়গায় একটু জাল ঘেরা দিয়ে মাছ ধরেছে। তো মাশাআল্লাহ সেখান থেকে 8 বস্তা মাছ ধরা হয়েছিল। তো মাছগুলো 40,000 টাকার মাছ বিক্রি করা হয়েছে। আর বাকি মাছ আছে যেগুলো ডিসেম্বরের শেষ নাগাদ ছেঁচে মারা হবে। তো আমার এই 1 মাস খাওয়ার মতো যে মাছ লাগবে আমি সেটা নিয়ে এসেছি। আর যখন ছেঁচে মাছ মারবে তখন আবার যাব, সেখান থেকে আমার বিয়ে বাড়িতেও মাছ পাঠানো হবে, আবার আমরাও নিয়ে আসব, বড় আপা নিয়ে যায়, আমাদের ভাইয়েরা, মানে সবাই মিলে আমরা মাছ খাই। ওরা যখনই মাছ মারে তখনই আমাদেরকে মাছ দেয়, আর তাছাড়া আমরা গেলেও আবার আমাদেরকে মেরে দেয়। তো এভাবেই মিলেমিশে আছি। আমার হাঁস হয়েছে অনেকগুলো, ওকে 3টা হাঁস দিলাম, ওর মাছ হয়, ও আমাকে মাছ দেয়। এভাবে যার যা আছে, যার যা নাই, এভাবে আমরা আর কি চলি মিলেমিশে। আর আমার ছোটো বোন তো মাশাআল্লাহ আমার মায়ের অভাব পূরণ করে আছে। তো এই যে এখন আমাদের সে কচু পাতা কাটা হয়ে গেছে, আর এখন কচুর পাতাগুলো কিভাবে ছাড়িয়ে নিচ্ছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আমার বড় আপা যখনই আমরা এক জায়গায় হই তখনই কিছু না কিছু আমাদেরকে রেসিপি করে খাওয়ায়। তো আমরা আসলে সেভাবে এত আনন্দের মাঝে থাকি, এত হাসি ঠাট্টা গল্পের মধ্যে মেতে থাকি সবাই, তো খুব বেশি একটা আসলে ভিডিও করা হয় না। তো আজও খুব বেশি ভিডিও করতে পারিনি। তো এভাবেই এখন রানী, সোনিয়া আর পপি হচ্ছে আমার বড় আপা, ওরা 3 জনে বসে গল্প করছে আর যে কচুর পাতা বেছে নিচ্ছে। আর আমি হচ্ছি হেড কমিশনার, আমি ওদেরকে আর কি বলি এভাবে করো, এটা করো, ওটা করো, আর ভিডিও করি। তো সবাই আমাকে বলে আমি নাকি ফাঁকিবাজ। আসলে কিন্তু আমি ফাঁকিবাজ না। আমি যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু আমি ওদের সাথে হাত লাগিয়ে কাজ করতাম। তো যাই হোক, আমি কিন্তু কিছু মনে করি না, কারণ আমি হলাম ওদের দলের লিডার। আমি যদি ওদেরকে অ্যাডভাইস না করি তো আমার বাবার বাড়ির কোনো কাজই কেউ করতে পারে না। তাহলে আমি হলাম লিডার। এখন এই যে কচু পাতা কিন্তু বাছা হয়ে গেছে, সব শীষগুলো ফেলে দিয়েছে, কারণ শীষগুলো থাকলে গলা চুলকাবে, যার কারণে। তারপরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে আর ওই কচু পাতাটা দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। তো আমার ছোটো বোনের ঘরের ভেতরেই আমরা করছি। তো ঘরের ভেতরে অন্ধকার, আর আমি তেমন একটা ভিডিও করতে চাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরেও বড় আপা যেহেতু শখ করে একটা জিনিস খাওয়াচ্ছে, ও হাঁয়ের ভেতরে কিন্তু আবার চিংড়ি মাছও দেওয়া হয়েছে। তো চিংড়ি মাছ আর এগুলো দিয়ে এখন সুন্দর করে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়ে তারপরে বাটা হবে, বেটে তারপরে তেলে ভাজা হবে। আর এই যে বাটাবাটি শুরু হয়ে গেছে আমাদের সোনিয়া, দেখুন তার গায়ে কত শক্তি, কি পরিমাণে। আর জিরা মশলা, এতে আবার জিরা গরম মশলাও দিতে হবে, যা তো সেগুলো ও বাটতেছে। তো আমি বললাম দেখি তাহলে একটু ভিডিও করি। তো আজকে এক কচু পাতা বাটায় 4 গৃহিণী লেগে গেছে। 4 গৃহিণীর কচু পাতা বাটা ভর্তা খেয়ে যে কি মজা হয়েছিল, এত মজা হয়েছিল। আর মানে ভর্তাটা খুব অল্প হয়ে গেছিলো। এখন 4 ঘরে ভাগ, আর আমাদের সোনিয়াকে দিতে হবে, ছোটো বোনকে দিতে হবে, রানীদের ঘরে আমরা তো আছি। তাই আর যখন ভাগ করে খেতে বসেছি তখন দেখলাম যে এই একটা করে বড়ি মতো হয়েছে, তাই আর খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। তো এখানে যে ভাজতেছে
আমার বড় আপা একটু নাড়ে, সোনিয়া একটু নাড়ে। তো এরপরে খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু আর করা হয়নি, তবে মাশাল্লাহ ভর্তাটা কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা কিন্তু চাইলে এইভাবে কচু পাতা বাটা ভর্তা করে খেতে পারো। তো আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি। সবাইকে আল্লাহ হাফেজ।